রসইতে ইলিশ, ইলিশ ভাজা খেতে মজা, দীর্ঘইতে ঈগল, ঈগল আকাশে ওড়ে। এই লালি লালি লালি, বল্টু এবার কি রেজাল্ট করেছে রে পরীক্ষায়? ওর তো পরীক্ষায় কোনো রেজাল্টই শুনলাম না আমি। মামা বল্টু এবার রোল 2 করেছে জানো। বল্টু এবার খুব ভালো রেজাল্ট করেছে স্কুলে, আর ও একটা প্রাইজও পেয়েছে। খুব সুন্দর একটা রঙের বক্স পেয়েছে জানো, আমাকে দেখিয়েছে। ও রঙের বক্স পেয়েছে তাই না? কি মজা। আর তুই কি পেয়েছিস রে? তুই তো একদম 3 থেকে 5-এ নেমে গেলি। এবার আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এবার আসবে মহিলাটা এসে এসে আমার মাথাটা খারাপ করবে। চাপা মারা কথা থাকা যায় না আর। এই শোন, এবার তোকে মামুন স্যারের কাছে দিব, বুঝতে পেরেছিস? মামুন স্যার নাকি খুব ভালো পড়ায়। বল্টু ওই স্যারের কাছে পড়েছিল। ওই মহিলাটা কোথায় পড়ায় সেগুলো তো কিচ্ছু বলবে না। আমি সব বের করে ফেলেছি। এখন থেকে তোকে কালকে থেকে ওখানে দিয়ে আসবো। ওই মামুন স্যারের সাথে আমি আজকে কথা বলতে যাব। কিন্তু মা, বল্টু তো মামুন স্যারের কাছে পড়ে না, ও আমাকে বলেছে জানো। তুই বেশি জানিস পড়ে কি পড়ে না? আমি সব জানি। পড়লেও তো বলবে না। ওর মা যে চাপা মারে, কিচ্ছু বলবে না, সব গোপন রাখবে। হাই বল্টু, তুই যে এবার ভালো রেজাল্ট করেছিস, পাশের বাসার মহিলাটাকে জেনেছে কোনোভাবে? হ্যাঁ, লালিকে বলেছিস কথাটা? হ্যাঁ মা, লালি তো জানে। আমাকে যখন পুরস্কার দিয়েছিল তখন তো লালি দেখেছিল, আর ওর সাথে আমার কথাও হয়েছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। মহিলাটা এবার পেলে আগুনে একবারে জ্বলে উঠবো, দেখিস। তোর রেজাল্ট শুনছে না, একবারে জ্বলে উঠতেছে। আর শুন বল্টু, এবার মামুন স্যারের সাথে কথা বলে এসেছি। মামুন স্যারকে বলেছি যেন তোকে পড়ায় আলাদা করে, একদম আলাদা গাইড নিবে তোর প্রতি, বুঝতে পেরেছিস? কোন রকমের ফাঁকিবাজি করবি না আর। ভাবি, আপনার মেয়ের রেজাল্ট কি? আপনার মেয়ের রেজাল্ট তো শুনলাম না। বল্টু তো এবার রোল 2 করেছে, আপনার মেয়ের রেজাল্ট কি অবস্থা? না ভাবি, আসলে হয়েছে কি, ওকে তো এভাবে খুব একটা ভালোভাবে গাইড নেওয়া হয়নি, যার কারণে এবার ওর রোলটা একটু পিছিয়েছে, 3 থেকে 5-এ চলে গেছে, এই আর কি। আসলে আমরা তো মামুন স্যারের কাছেও দেইনি। আপনি তো মনে হয় মামুন স্যারের কাছে দিয়েছিলেন, যার কারণে হয়তো একটু ভালো রেজাল্ট করেছে। ভাবছি এখন আমি মামুন স্যারের সাথে কথা বলেছি, লালিকে আমি ওখানেই দিব। কি কইতাছেন ভাবি? আপনি মামুন স্যারের কাছে দিবেন? মামুন স্যার কি একসাথে বল্টু আর লালিরে পড়াবো জীবনে? একটু ভালো করে কথা কইয়েন তো, কি বলে? বল্টুরে আমি একটু আলাদা করে পড়াইতে চাইতেছি, যেন বল্টু আরো ভালো রেজাল্ট করে, সামনের বছর যেন ফার্স্ট হয় বল্টু। দেখা যাক ভাবি, এবার মামুন স্যারকে একদম হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক আমি লালিকে এবার মামুন স্যারের কাছেই দিব। ভালো রেজাল্ট করতেই হবে লালিকে এবার। মহিলাটা খুব চালাক একেবারে। যেমনি দেখছে আমার বল্টু একটু ভালো রেজাল্ট করছে, অমনি মামুন স্যারের হাত কইরা নিছে। দাঁড়া না, আমি আমার বাসায় টিচার দিয়া বল্টু আর লালিরে দরকার হলে পড়ামু, না হলে মামুন স্যারে তুইও পাবি না, দেখিস। কি হলো, এখনো বল্টুর মা যে আসছে না? ব্যাপার কি? এত সময় লাগছে কেন? আমার তো হাতে তো এত সময়ও নেই। স্যার আপনি আইছেন, খুব ভালো হয়েছে, বুঝতে পারছেন? শুনেন না স্যার, একটা কথা কইবার ছিল। পাশের বাসার ওই লালিরে না পড়াইলে হয় না, আমার বল্টুরে একাই পড়ান, একটু সময় ম্যানেজ কইরা। আপনি নাকি কইছেন দুজনরে একসাথে পড়াবেন, তাহলে তো পড়ার অনেক অসুবিধা হইব ওদের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসলে আমি ওদেরকে একসাথেই পড়াবো, আর না হলে আমি আলাদা করে বল্টুকেও পড়াতে পারবো না। আর লালির মা অনেক আগেই কথা বলে ফেলেছে, তাই জন্য ওদের দুজনকে আমি একসাথেই পড়াতে রাজি হয়েছি। ও আচ্ছা স্যার। খুব চালাক মহিলা করে, দেখছো? স্যারও হাত কইরা নিচ্ছে। বল্টু আর লালি, শুনো, তোমরা কিন্তু এখন কোনো রকমের ফাঁকিবাজি করবে না। তোমরা দুজনেই কিন্তু পড়ালেখায় খুবই মনোযোগী, যার কারণে তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে, বুঝতে পেরেছো? তোমাদের আম্মুরা অনেক বেশি আশাবাদী তোমাদের প্রতি, যার কারণে ভালোভাবে পড়বে, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝেছি। এখন থেকে ভালোভাবে পড়তে হবে আমাদেরকে। ভাবিরা বসুন। আপনাদের বাচ্চারা খুবই মনোযোগী পড়ালেখার প্রতি, ওরা দুজনেই খুবই ভালো স্টুডেন্ট। আপনারা তাদেরকে নিয়ে একদমই হতাশ হবেন না। আর বল্টু লালি তারা খুবই মনোযোগী পড়ালেখায়। আমার মনে হচ্ছে ওদের পড়ালেখার চাইতে আপনার দুশ্চিন্তাটাই অনেক বেশি। আপনারা একে অপরের সাথে পারাপারি করা বন্ধ করুন, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো থাকতে দিন। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আমার লালি তো এখনো ছোট, ও যদি বল্টুর সাথে থাকলে একটু ভালো হয়, তাও আমার হবে। আমি লালিকে নিয়ে অনেক দুশ্চিন্তা করি, আমার একটাই মেয়ে তো, ওই জন্য। ঠিক কইছেন স্যার, আমরা বাচ্চাগুলোরে লইয়া বেশি পারাপারি করি একবারে। আসলে এত পারাপারি করা উচিত না, ওদের মতোই থাকা উচিত। আর লালি তো ভালো স্টুডেন্ট, ও না হয় কি একটা রেজাল্ট করছে, তাতে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আরো ভালো হইব। আমি চাই দুজনে একসাথে পড়ুক ওরা। হ্যাঁ, আপনাদেরকে সেটাই বুঝাচ্ছি। এই বয়সে বাচ্চাদের কম্পিটিশন করার সময় নয়, তারা তাদের মতো পড়ালেখা করুক। তারা তাদের কম্পিটিশন করার সময় এখনো আরো আছে, অনেক বাকি আছে, তখন তারা করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, বুঝতে পেরেছি। আসলে এটাই উচিত। হ স্যার, একদম ঠিক কইছেন আপনি।